হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দুটো আইটেম নিয়ে এসেছি ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে দুধ আর সুজি ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি হবে পাটিসাপটা, যেটা হচ্ছে নারকেলের পুর দিয়ে, আর একটা হবে মালপোয়া। তো প্রথম যেটা গুলছি এটা হচ্ছে পাটিসাপটার জন্য গোলাটা গুলে রাখছি। 1 কাপ মতো ময়দা, একটু চিনি আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, ওটাকে ফাটিয়ে নিচ্ছি। একটু দুধটা কম ছিল বলে আবার একটু দুধটা দিলাম। আসলে গোপালকে দেবো বলে তাই অন্য কোনো বাসন কিছু করলাম না, এগুলো ঠাকুরের বাসন দিয়েই করছি নিরামিষের। চামচটা তারাও ঠিক মাখাটা হচ্ছিল না, এই জন্য হাত দিয়ে তুলে নিলাম। চিনি দিলাম একটু, দিয়ে এটা ভালো করে মাখতে থাকলাম যাতে ভিতরে এরকম ডলা ডলা না পেকে থাকে। পরে স্বাদের জন্য অল্প পরিমাণে একটু গুড় নিয়ে আর একটা যে সুজির পাত্র ছিল এটার মধ্যে একটু চিনি, একটু চালের গুঁড়ো, একটু ময়দা আর নারকেল কোড়া দিয়ে এটা মাল করার জন্য মেখে রাখছি। মালপোয়ার জন্য একটু এটা গাঢ় গাঢ় করে মাখলে জিনিসটা ভালো হয় ফুলতে। পাটিসাপটার গোলাটা অনেকটা গোলা রুটির মতো রকম পাতলা করলেই ভালো লাগে। কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছে। অল্প একটু মৌরি নিয়েছিলাম, সেই মৌরিটা দিয়ে দিলাম। মালপোয়ার মধ্যে একটু মৌরি দিলে তার ফ্লেভার আসে সুন্দর। এটা মা ঠাকুর আমাদেরকে দিতে রেখেছি, আমিও দিলাম একটু। নারকেলের যে পুরটা হবে সেই জন্য আগে কড়াইতে একটু গুড়টা ভালো করে গুঁড়ো করে নিলাম, পরে নারকেলটা দিয়ে গুড়টাকে ভালো করে মেখে নিলাম, তাতে নারকেলের সাথে গুড়টা ভালোভাবে মিশে যায়। আসলে এবছরে আমাদের এই প্রথম পিঠেটা তৈরি করা, গোপালকে না দিয়ে তো আমরা খেতে পারি না, তাই জন্য গোপালের জন্য আগে তুলে রেখে তারপর সবাই টেস্ট করবো। এবার দেখি কবে আবার টাইম হয় পিঠে পুলি বানানোর জন্য। যদিও এর আগের দিন পায়েস করা হয়েছে পৌষ সংক্রান্তির দিনে, তখন সেইভাবে ভিডিওটা করা হয়নি, স্কিপ করে গেছে। তো কড়াই বসিয়ে কোড়ানিটা দিয়ে ভালো করে জাল দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি আর বেগুনটাকে পিছন দিকটা কেটে নিয়েছি। ওই যখন পাটিসাপটার গোলাটা দেবো না, তখন বেগুনের সাথে তেলটা দিতে খুব সুবিধা হয়। এটা ওই ঠাকুমা মায়েদের দিয়ে শেখা। নারকেলটা যখন দেখবে হাতে চিটচিট ধরে যাচ্ছে তখন বুঝবে যেটা হয়ে গেছে, তাই এটা নামাবার সময় হয়ে গেছে। নামিয়ে রেখে অলরেডি আমি একটা প্যান বসিয়ে তেলটা ওইভাবে দিয়ে গোলাটা দিয়ে দিয়েছি। আঁচটাকে কমানো, তাই একটু হালকা হালকা আঁচে হচ্ছে। ফুলটা নারকেলটা এক সাইড করে দিয়ে খুন্তির সাহায্যে ওটা আস্তে আস্তে উল্টাতে চলে আসবে।
বেগুনটা ভালোভাবে না লাগার জন্য একটু একটু নিচে লেগে যাচ্ছিল। এটাকে নামিয়ে প্রথমে প্লেটে রাখছি। এরকম করে আলু প্লেটে নামিয়ে প্লেটটায় লেগে যাচ্ছিলো বলে তো আমি ওটাকে নামিয়ে একটু ভালোভাবে আবারও মুছে নিলাম। নিয়ে বেগুনটার সাহায্যে আবার একটু তেল দিলাম। ঠিকঠাক আছে, এই গোলাটা আবার দিলাম, কুপটাকেও দিয়ে দিলাম, দিয়ে আবার ঘন্টার সাহায্যে সেম একই পদ্ধতিতে করে দিচ্ছিলাম। যেন একটু লেগে লেগে যাচ্ছিল, তাও জানি হয়তো গোলাটার মধ্যে একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে, তাই জন্য হয়তো একটু লেগে লেগে যাচ্ছিল। অনেকদিন বছরে একবার করে করলে যা হয়। কারোর যদি খেতে ইচ্ছে হয় বা আমার মতো সেম পদ্ধতিতে যদি কেউ বানিয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো। যদি বলো যে আমি তোমাদের সাথে তুমি তুমি করে কেন কথা বলি, সত্যি বলতে আমি আপনি আপনি করে কথাটা না বলতে পারি না, কথাগুলো জড়িয়ে যায় আমার মধ্যে, তাই আমি চেষ্টা করছি তুমি তুমি করে বলার। ইনফ্যাক্ট বলছিও তুমি তুমি করে। তো দেখছো একটা একটা করতে করতে গতিতে 4-5টা পিঠে হয়ে গেছে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ততক্ষণ গরমও হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। পিঠে বানানোর জন্য আমি বেস্ট চয়েস ইউজ করছি, তোমরা কে কী ইউজ করে সেটা বলতে পারো। তেলটা ততক্ষণ একটু গরম হোক, তাহলে আমি গপুর জন্য 2টা পিঠে তুলে রেখে আসি। চলে এলাম, দেখতে পাচ্ছ আমার গোপুসোনারা বসে আছে। ওদের যে খাবারের পর সন্ধ্যেবেলায় ওকে খেতে দেওয়া হবে, ওদের জন্য 2টো তুলে রাখলাম। দুঃখের বিষয় টুকু টুকু হয়ে ফুলে গেছে, আমি এগুলো নামিয়েও ফেলেছি, গোপালের জন্য রাখাও হয়েছে। কিন্তু তার মাঝখান থেকে আমার একটা ফোন আসে খুব এমার্জেন্সি, যার কারণে আমাকে বার হতে হয়। ভেবেছিলাম এই মালপোয়াটা যেমন করেছি তো এরকমভাবে না রেখে আমি একটা চিনি যে শিরা বলে না, সেই শিরাটা তৈরি করে মালপোয়াগুলোকে ভিজিয়ে রাখবো, তাতে একটু মিষ্টি শিরা ওর ভিতরে ঢুকবে, আরও একটু মিষ্টি মিষ্টি লাগবে। কিন্তু দুঃখের বিষয়ে আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে যায়, তার জন্য আমাকে বেরিয়ে যেতে হয়। ফোনটা আসাতেই হয়েছিল, তো আমি রেডি হতে হতে এটা করছিলাম। দেখছো কি সুন্দর ফুলে উঠেছে, লাল লাল হয়ে এসছে। তো এই 3টে আমার হয়ে গেছে, 3টেকে প্রথমে উঠিয়ে রাখি, এরকম করে আরও
ছেলে নিয়ে এসেও রাখতে শুরু করলো দুটো বাবু ভাইদের জন্য সেম একই জায়গায়। তার মধ্যে আমার 4-5টা মতো হয়ে গেছে রকম রেডি। কেউ যদি কারো যদি খেতে ইচ্ছা হয় তাহলে আসতে পারো আমাদের বাড়িতে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট।